জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা নিয়ে। বিয়ে জিনিসটা এটা আসলে উপরওয়ালার একটা সৃষ্টির জিনিস এবং বৃষ্টি আল্লাহর একটা রহমতের জিনিস। তো সবকিছু মিলিয়ে আমি কিন্তু হলুদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হলুদের দিনেও কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল, বিয়েতেও অনেক বেশি বৃষ্টি। সবকিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম বিয়ের দিনে সকাল সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই কাঁঠাল, মুড়ি এইসব আর কি খাচ্ছিলাম সকালে নাস্তা হিসাবে। এদিকে তো একদম সকাল থেকেই বৃষ্টি, দেখেন চারপাশের ওয়েদারটা বৃষ্টি ভিজে ওয়েদার আসলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু বিয়ের বাড়িতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে বিয়ের বাড়ির আনন্দ তো পুরোটাই বৃথা। বৃষ্টির কারণে একদম যেখানে হলুদের স্টেজ করেছিল, আমরা তো হলুদের ওখানে প্রোগ্রামটা করতে পারি নাই। আপনারা নিশ্চয়ই আমার হলুদের ব্লগটা দেখেছেন এবং এইদিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি দিনে সকাল সকাল কিন্তু একদম ঝাল পোলা বা খিচুড়ি এগুলা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর বিয়ের বাড়িতে কিন্তু এগুলা বেশি করা হয় সকাল সকাল। এইদিকে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই মারামারি করতেছে, দুষ্টামি করতেছে। আর এইদিকে কিন্তু অলরেডি বৃষ্টিটা অনেকটা থেমে গিয়েছে এবং আমাদের সকালের খাবার এখানে রেডি হচ্ছে। অবশ্যই কেউ পাতিল নিয়ে কোনো কথা বলবেন না, অনেক বেশি লোকজনের রান্না বান্না, যার জন্য আসলে এরকম। এইদিকে এই যে আমার চাচা খাবার দিচ্ছে সবাইকে একে একে, আমিও খাবারের জন্য এখানে দাঁড়াই আছি। সবাই মিলে একসঙ্গে এভাবে খাওয়া দাওয়া এবং একটা বিয়েতে অনেক দিন পর সবাই একত্রিত হলে আসলেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। আর বিয়ের বাড়ির সকাল সকালে খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো সবাইকে খাবার দেওয়া শেষে আমার চাচা এবং দুলাভাই এবং ভাইয়া সবাই আসলে খাওয়া দাওয়া করতেছিল এবং অনেক মজা করা হচ্ছিল খাইতে খাইতেও সবাই মিলে। আমাদের ফ্যামিলিতে ওইভাবে আসলে কেউ ব্লগ বা এরকম ভিডিও করে না, আমিই করি, যার জন্য আমাকে নিয়ে সবাই সবসময় মজা করে। টিকটকার বা এই সেই অনেক কিছু বলে, যদিও আমি তাদের কথা ওইভাবে কোনো কানে নিই না, কারণ আসলে তারা এই জিনিসটা অতটাও পছন্দ করে না। কিন্তু আমি আসলে করতে এই জিনিসটা অনেক বেশি পছন্দ করি, যার জন্য করে করি। এদিকে সকালের খাওয়া দাওয়া শেষে এই যে উপরে কিন্তু একদম স্টেজ করা হচ্ছে ছাদে এবং নিচে এখানে বউ বসানো হবে। আর যেহেতু ছেলে পক্ষ, তো আজকে ছেলের বাসায় যাবে সবাই। এদিকে অনেক সুন্দর পরিবেশ এখানে, বাড়ির সামনে অনেক বড় খোলা জায়গা এবং তারপরে পুকুর, বিভিন্ন ধরনের ফলের গাছ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি পেয়ারা ধরেছিল। তো আমরা পেয়ারা পেরে সব কিছু নিয়ে তো বাসায় আবার চলে আসলাম। এখানে মানে গ্রামে আসলে অনেক বেশি শান্তি। আর বিশেষ করে আমার এই বোনের বাসায় গেলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি গ্রাম্য পরিবেশ এবং অনেক বেশি খোলামেলা, সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর এবং হচ্ছে যে শহরের ভাবটাও কিন্তু এখানে আছে। এই যে আবারও বৃষ্টি চলে এসেছে, এটা ছিল দুপুরবেলা। আমরা মেয়েরা সাধারণত আসলে বউ আনতে যাওয়া হয় না, আমরা সবাই বাসাতে ছিলাম। তো এই যে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতেছিলাম এবং এই যে ছাদে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ত্রিপল দিয়ে এখানে কিন্তু পরের দিনের জন্য বউ ভাতের স্টেজ রেডি করে রেখেছিল। এখানে কিন্তু পিচ্চি বাচ্চিরা সবাই কিন্তু অনেক সুন্দর করে নাচানাচি করতেছিল। তো এই যে অবশেষে রাত্রেবেলা বর চলে আসে আর বাসর ঘরের গেট ধরা নিয়ে সবাই অনেক বেশি মজা করতেছিল। ভিতর থেকে মানে বাসর ঘরটা পুরোপুরি সাজানো ছিল না, ওখানে আবার রাত্রে আসার পর আবার সাজানো হচ্ছে। এই তো আবারও ঝুমঝুম করে রাতে বৃষ্টি, সারা দিন রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টির কারণে বিয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে যাচ্ছিল। এই যে রাস্তা দেখেন, এই রাস্তার মাঝখানে এত সুন্দর বাড়ি, বাড়িটা অনেক বেশি সুন্দর। সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আসার রাস্তা একমাত্র জমির আল দিয়ে যাইতে হয়। এটা ছিল বউ ভাতের দিনে সকাল সকাল। এই যে রান্না করা হচ্ছে মুরগির রোস্টের এন্ড সব কিছু। বাবুসিরা কিন্তু অলরেডি ভোর থেকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে। তো আমি সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। এই বাসাটা আসলে কার কার ভালো লেগেছে, এখানে এরকম পরিবেশ দেখে কার কার যাইতে মন চাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখানে বসেছিলাম এবং আমার ছেলে ভিতর থেকে জানালা দিয়ে ডাকাডাকি করতেছিল। পরের দিনে আবারও সকাল সকাল খিচুড়ি খাওয়া হচ্ছিল সবাই মিলে এবং ওইদিকে কিন্তু বাবুসিরা তাদের রান্না বান্না করতেছিল। তো আসলে অনেক বেশি ভালো ছিল 2 দিনে। ফার্স্টের দিন তো আমরা বাসায় রান্না করেছিলাম, পরের দিনে বাবুচির হাতের খিচুড়ি রান্না, দুইটাই অনেক বেশি ভালো ছিল। আর বৃষ্টি বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো ফাইনালি দুপুরের খাবারের জন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আপনার ভাই আমাকে রেখে একা একাই খেয়ে নিয়েছে, কারণ আমি বউ সাজাতে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য করে
তারপরে ও আমাকে রেখে বাচ্চা কাচ্চা নিয়ে খাইছে। পরে আমি আমার দুলাভাইয়ের সঙ্গে খাইতে বসছিলাম। মোটামুটি বলতে গেলে আমাকে ছাড়া সবাই খাওয়া দাওয়া শেষ, আমি একদম শেষ ব্যাচে খাইতে বসেছিলাম। তো এবং আমার দুলাভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম। তারপরে এই তো আমরা আমাদের বাসায় চলে আসছি। এটা অনেক আগের ব্লগ ছিল আন্দোলনের সময়, যার জন্য করে আমরা একদম ভিতর দিয়ে যাচ্ছিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার জন্য অনেকটাই ঠান্ডা ছিল। হাইওয়ে রাস্তাতে যাইতে খুব বেশি ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। তো আমার আসলে কি ধরনের ভিডিও আপনার কাছে বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি অনেক লেজি, যার জন্য করে অনেক লেটে অনেক দেরিতে ভিডিও আপলোড দিই। এটা ছিল অনেক দিন আগের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।